কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আগের সরকারের মতো ঢালাওভাবে কোনো বড় প্রকল্প বর্তমান সরকার নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীর সোনারগাঁও হোটেলের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এই কথা বলেন। অর্থের সঠিক বিনিয়োগ হয় না এমন প্রকল্প নিরুৎসাহিত করে জনকল্যাণমূলক প্রকল্প অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে। এছাড়া ঢাকাকে এড়িয়ে সিলেট, চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপনের পরিকল্পনার কথাও জানান সড়কমন্ত্রী। সঠিক সময়ে জমি অধিগ্রহণ না করায় ঢাকা সিলেট মহাসড়কের নির্মাণ ব্যয় ৩০ থেকে ৩৫% বেড়ে যাবে বলেও কর্মশালায় জানান শেখ রবিউল আলম। প্রকল্প যদি আমরা মান বজিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে সম্পন্ন করতে না পারি, তো সেটা কোনো কোনো সময় তো জাতীয় অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতীতে হয়েছে, অতীতে সরকার তো করেছে। এই পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই। যে কোনো প্রকল্পের ক্ষেত্রে আমরা অপ্রয়োজনীয় বড় প্রকল্প বা অপচয় হয়, অর্থের সঠিক বিনিয়োগ হয় না, এরকম প্রকল্প আমাদের সরকার নিরুৎসাহিত করে। তবে যে প্রকল্পের প্রয়োজন রয়েছে, সেটা মেগা হোক, মাঝারি হোক আর ছোট হোক, তা বাস্তবায়নে আমরা কার্পণ্য করতে চাই না, অগ্রাধিকারের ভিত্তিতে করতে চাই।